প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে যে যেখান থেকে সংযুক্ত হতে পারছি সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন। আমাদের এই ক্লাসের ভিডিওটা যারা পরবর্তীতে দেখবে তাদেরও আমাদের ওই ক্লাসের সাদর সম্ভাষণ ও অভিনন্দন রইল। তবে আজকে আমাদের ওই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়ের গাণিতিক অংশ নিয়ে কথা বলতে যাচ্ছি। তো প্রথমেই আমরা যে গাণিতিক বিষয়টা নিয়ে পড়ব তার মধ্যে একটি প্রতিপাদন আমি আবার একটু রিভিশন করাই দিচ্ছি, কারণ এই অংশটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা গাণিতিক সমস্যাগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তো ঠিক আছে, সেটা হচ্ছে যারা আগের ক্লাসে অংশটা হয়তো মিস করছিল তাদের জন্য এটা একটু খুবই গুরুত্বপূর্ণ থাকবে। সেটা হচ্ছে যে স্থান যদি নিরপেক্ষ হয় বা যে আমরা দিয়েছিলাম যে জি ইজ প্রপোর্শনাল 1/d, দেখেন জি ইজ প্রপোর্শনাল 1/d। তো এটার সাথে সম্পর্কটা কি এই অংশটা একটু প্রতিপাদন করার পরে আমরা ওইটা যাব। তো এই দিক থেকে আচ্ছা ঠিক আছে, শোনো আমাদের স্যার বইয়ে তো কে বুঝে নাই? মানে বইয়ে তো অনেকগুলা সূত্র দেখতেছি, মানে সবগুলা কি আলাদা নাকি একটাকে এক অনেক ভাবে করছে? আহ, না, আমি তো বিজ্ঞানের কথা বলতেছিলাম। আজকে কি তোমাদের গণিতের কথা বলতেছো তোমরা? হ্যাঁ স্যার, আমি তো বিজ্ঞানের কথাই আমি বলতেছি। আচ্ছা, বইয়ে যে এখানে আছে তোমাদের এখানে আসলে এতগুলো সূত্র লাগবে না। দুইটা সূত্র ভালো করে একটু পড়ো, আমি দুইটা সূত্র দেখাই দিচ্ছি আর একটাকেই বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করা হয়ে থাকে। তো সেই অংশটা আমি দেখাই দিব। তো একটা সূত্র হচ্ছে, যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে কি F is equal to mg। এটা F হচ্ছে ফোর্স বা বল, m হচ্ছে ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তবে বিষয়টা রাখতে হবে একটু স্মরণ, এই কারণে যে স্থানে কোনো একটা বস্তুকে তার ওজন নির্ণয় করার জন্য বলা হবে সেই স্থানের জি এর মানটা সেখানে বসাতে হবে। এখন আমি ওই চন্দ্রপৃষ্ঠে গেলাম, তাহলে আমার চন্দ্রপৃষ্ঠের আমার ওজনটা বের করার জন্য কি করতে হবে? চন্দ্রপৃষ্ঠে জি এর মান গুণ আমার ভর, সেটা হবে মূলত ওই স্থানে আমার ওজন। তাহলে সবচেয়ে বেশি ওজন হয় ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠ ছাড়া সেটা যদি ভূপৃষ্ঠ থেকে উপরেও হয় তাও ওজন কমে যাবে, যদি নিচেও হয় তাও ওজন হয়ে যাবে, ভর টিকেই থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা সুন্দর গাণিতিক সমস্যা শেষ করব। তবে সূত্রগুলো একটু দেখাই দিচ্ছি। আমরা জানি F is equal to W is equal to mg, কারণ বল F মানে এটা হচ্ছে কি বল বা ফোর্স, আর এটা হচ্ছে সমান ওজন। আমরা এটাকে লিখতে পারি, আর এটা সমান হচ্ছে ভর গুণ অত্বরণ, অবিকর্ষ ত্বরণের অবিকর্ষণ ত্বরণ। এই হলো একটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে F is equal to বিশ্বজনীন ধ্রুবক G is equal to m1 m2 by d স্কয়ার। এখন ব্যাপারটা হচ্ছে G হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, d হচ্ছে ডায়ামিটার বা ব্যাস, বা এটাকে আমরা ডিসটেন্স বা দূরত্ব বলতে পারি। যদি কোনো পৃথিবীর ক্ষেত্রে বলা হয় তাহলে কেন্দ্র থেকে যে দূরত্বটা, তাহলে সেটা হচ্ছে ব্যাসার্ধ হয়। আমরা জানি যে একটা বৃত্ত যদি হয় তাহলে তার কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্বটা হয় এটাকে বলা হয় রেডিয়াস। আর এই এখান থেকে এখানে যেটাকে আমরা বৃত্তের সর্ববৃহৎ জাত যেটাকে আমরা বলি ডায়ামিটার, বা এটাকে ব্যাস বলা হয়। ব্যাসের অর্ধেকটা ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তো এই দুইটার নিয়ে আমরা গাণিতিক অংশটা একটু দেখাই দিতে যাচ্ছি। দেখো এদিকে কিভাবে প্রশ্নটা হয়। এক নম্বর হচ্ছে তোমাদের ছোটখাটো প্রশ্ন থাকে যে ওজন নির্ণয় করার জন্য, ভিন্ন স্থানে ওজন। তো ওজন নির্ণয় করার জন্য কি করতে হবে? ধরো
একটা 5 কেজি ভরের যে কোনো একটা বস্তু, সেটা পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাওয়া হইলো। আবার পৃথিবীর বিভিন্ন স্থানে রাখা হলো। আমি ৬০ তলা বিল্ডিং এর ছাদের উপর রাখতে পারি। আবার একটা কুয়ার নিচে, হ্যাঁ? তো সেখানে তার কি করতে পারি? তার ওজনটা নির্ণয় করতে পারি। তো এইরকম বিভিন্ন স্থানে তার ওজনের যে তারতম্যটা হবে, সেটা নিয়ে আমরা একটা গাণিতিক সাজাবো পরে। এই ক্ষেত্রে আমরা বুঝি ১ম কিভাবে নির্ণয় করব। ধরো এই যে আমরা এটা ভূপৃষ্ঠ কল্পনা করি। ভূপৃষ্ঠ এই হচ্ছে বাচ্চারা হাঁটাচলা করতেছে। আর এই সুন্দর একটা গাছ-টাছ আছে এদিকে। তো এখানে একটা বড় একটা বিল্ডিং আছে। ঠিক আছে? বিল্ডিং এর এটা অনেক বড় একটা বিল্ডিং। তো এই জায়গায় বিল্ডিং এর একটা বিন্দু, একটা পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে এ বিন্দু। আর এখানে আরেকটা পয়েন্ট আমি ধরে নিলাম, সেটা হচ্ছে এই পয়েন্টটাকে আমি বি বিন্দু ধরলাম। তো প্রত্যেকটা স্থানে এ বিন্দু, বি বিন্দু আর ভূপৃষ্ঠেরটা আমরা বলবো না। তো এই জায়গায় বি বিন্দুতে তার জি এর মানটা আমি বলে দিলাম 9.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে 9 পয়েন্ট না, এইট পয়েন্ট, এটা জি এর মান হচ্ছে 8.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর 9 পয়েন্ট আমরা জানি 9.81 এটা হচ্ছে ভূপৃষ্ঠের মান ফিক্সড, এবং এটা একটা স্ট্যান্ডার্ড মান বা আদর্শ মান। আর চন্দ্রপৃষ্ঠে যদি এখানে যদি বলি চন্দ্রপৃষ্ঠের ক্ষেত্রে যদি বলি আমরা, এখানে জি এর মানটা বলা লাগে না, তো এটা হচ্ছে সি। তাহলে এ বি সি। আর এই জায়গায় একটা হোল বা গর্ত করতেছি, এটা একটা ভূপৃষ্ঠের নিচে। এই অংশটা হচ্ছে কি, সে আছে, এটা ভূপৃষ্ঠ। ভূ মানে মাটি, পৃষ্ঠ মানে কি উপরিভাগ। হ্যাঁ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠে এই অংশটাকে আমি ভূপৃষ্ঠটাকে এ এ বি সি দিলাম, এটাকে দিলাম ডি, দেওয়া লাগে না, এটাকে দিব ডি। তো ডি তে এখানে মান হচ্ছে 7.51 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই চারটা বিন্দুতে এই যে একজন বাচ্চা আছে, বা একটা মিস্টার জামিলা খাতুনের ভাই, রহিমা খাতুনের বড় ভাই, তার নাম হইল মিস্টার ওই মবনু। সে একটা হাতে একটা 5 কেজি ভার, যেটাকে আমরা বলি বিশেষ করে ডাম্বেল আকৃতির যেগুলো হয়ে থাকে, এগুলো একটা 5 কেজি ভরের একটা শক্তিশালী, খুব বেচারা খুব শক্তিশালী, বুঝছো? এটা হলো 5 কেজি ভরের একটা লোহার টুকরাই হোক আবার একটা ভারী হোক, সেভাবে উঠাইতেছে। তো এইভাবে দেখতেছি, মানে ওটা খুব মোটা ছোট, তো সে এক্সারসাইজ করতেছে, করে দেখলো এখানে এটার ওজনটা মাপ নিল। সে আবার এখানে নামলো, যেভাবে রশিদে নামুক কোনোভাবে নামলো, নামে এখানেও তার ওজন নিল। আবার এখানে লিফটে এখানে উঠলো, বিল্ডিং তো বিল্ডিং এর লিফট আছে, আধুনিক বিল্ডিং। এখানে বিভিন্ন দুইটা আবার এটা করে নিচ্ছে, আবার লিফটের উপরে ছাদের উপরে গিয়ে উঠলো, উঠে গিয়ে আবার নিচে, এখানে কি করলো, আবার কি রকেট দিয়ে চলে গেল চন্দ্রপৃষ্ঠে, গিয়ে সি বিন্দুতে গিয়ে আবার এইভাবে মাপ নিল, এবং বললো কিরে আমি তো 5 কেজি ভরি আনলাম, কোন এইখানে 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 এই বিন্দুগুলোতে এই 5 কেজি ভরের বস্তুটা ওজনের তারতম্য হচ্ছে কেন? তাহলে তোমরা এটা কি সমস্যা সমাধান করার জন্য কি করবা, যে বলবা এখানে স্থান হচ্ছে কয়টা, 1 2 3 4 5। তার মানে এই 5টা স্থানের ওজনটা নির্ণয় করতে যদি পারো, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা তোমার কাছে ইজি হয়ে গেল। কিভাবে? যে কোনো স্থানে কোনো একটা বস্তুর ওজন নির্ণয় করা মানে W is equal to mg। বস্তুটার সাথে ওই স্থানে জি এর মান আমরা গুণ করব। বস্তুর ভরের সাথে যে বস্তুটাই থাক না কেন, সেই বস্তুটার ভর গুণ ওই স্থানের জি এর মান। অ্যান এক্সাম্পল দ্যাট এই বস্তুটার ভর ছিল 5 কেজি,
সে আছে কোথায়? ভূপৃষ্ঠ। তো ভূপৃষ্ঠে জি এর মানটা কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু জি এর জন্য ভূপৃষ্ঠে। তাহলে এই 5 কেজি ভরের ওজনটা তুমি লিখবা ভূপৃষ্ঠে, হ্যাঁ, তার বস্তুটার ওজন হচ্ছে 5 ইনটু 9.81, যে ভ্যালু আসলো সেটাকে ক্যাপিটাল এন লিখবা, কারণ এটা একটা বিজ্ঞানী। নিউটন, ওজনের একক নিউটন, বলের একক নিউটন। আর ওজনের একক মনে রাখবো, ওজনের একক নিউটন, ভরের একক কিলোগ্রাম। আমরা অনেকেই মনে মনে বলি যে আমার তো ভর হচ্ছে, ভর বলি না, আমরা ওজন বলি, আবার কিলোগ্রামে বলি। বলে তোর ওজন কত রে? এ? সে ওজন বলার সময় বলে আমার ওজন হচ্ছে 55 কেজি। ইহা আসলে আমাদের বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য একটা লজ্জা। এই লজ্জা কোথায় রাখি? রাখার তো জায়গা নাই। কেন? কারণ সে দুইটা বিষয় ভুল করলো। এক নাম্বার হচ্ছে এককে ভুল করলো, আর ভরটাকে সে ওজন বলে সে শিখে ফেললো। এই দুটা ভুল এখানে আছে। সুতরাং একটা সংশোধন করলে এই দুইটা সংশোধন হয়ে যায়, একটা অপরটার পরিপূরক। কিভাবে? আমরা জানি ওজনের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। আমরা কি আসলে মাপ নিই? কি মাপ নিই? হচ্ছে আমরা ভরের মাপ নিই। আর ভরের মাপ নেই বলেই আমরা এটা কেজিতে বা পাউন্ডে বা বিভিন্ন এককে আমরা প্রকাশ করি। তো সেই হিসেবে বলা যায় ওজন বিষয়টা কি? ওজন হচ্ছে বস্তুটার উপর পৃথিবীর একটা আকর্ষণ। বস্তুটার উপর পৃথিবীর যে আকর্ষণ সেটাই হচ্ছে ওজন। এই যে বস্তুটা ভূপৃষ্ঠে যখন আছে, তাহলে ওই ভূপৃষ্ঠের পৃথিবীর যে আমরা যেটা বলি ভূ মানে মাটি, পৃষ্ঠ মানে উপরিভাগ, মাটির উপরিভাগে তার অভিকর্ষ ত্বরণ মানে জি এর মান হচ্ছে 9.81 ম্যাক্সিমাম থাকে বলেই ভূপৃষ্ঠে তার ওজন মান ম্যাক্সিমাম হয়ে থাকে। তাহলে বস্তুটার ভর হচ্ছে 5 কেজি এন্ড তার অভিকর্ষ ত্বরণ, এটাকে আমরা বলি যে ভ্যালু আছে 9.81 ধরি। তাহলে এই যে রেজাল্টটা পাবো, এটার এককটা হবে, এটার এককটা সবসময় ওজনের একক লিখবে নিউটন। তো বিজ্ঞানীর নাম লিখতে গেলে যখন একক লেখা হয় সাধারণত ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যদি দুইটা থাকে, ধরো আমি প্যাসকেল লিখবো, প্যাসকেল একজন বিজ্ঞানী, তাহলে পিটা বড় হাতে এটা ছোট হাতে দেবো, তাহলে এটা হবে প্যাসকেল। জুল লিখবো আমরা, আমরা লিখি অনেক সময় জুল, যদি আমি ছোট করে লিখে দিই তাহলে এটা ভুল হবে। বর্গীয় যোগ তুমি হয় বাংলা লিখবা ল দিবা জুল, যদি লিখতে হয় ভুল তাহলে অন্তত পক্ষে যে লিখে দিলেও হবে, যেটা যাতে ক্যাপিটাল হয়। এককে এই ভুলটা করবা না। আমি যদি লিখি লিটার, লিটার লিখতে গেলে কি করব? এল ক্যাপিটাল, মিলিলিটার এম, তবে লিটার হচ্ছে একক, এলটা বড় হাতে, তো ছোট করে লিখলেও হয়, ঠিক আছে? এমএল এখনো কিন্তু এটা লেখা হয়। আচ্ছা, আমরা এখন আসতেছি, তাহলে এই হচ্ছে ভূপৃষ্ঠে বস্তুটার 5 কেজি ভরের বস্তুটার ওজন। তাহলে ওজনটা কত আসতেছে তোমরা একজন একটু বলবাই। এরপরে আসতেছি 49.05 49.05 নিউটন। থ্যাংক ইউ আদনান। দেন এটাকে আমি ধরি একটা W1। এখন চলে যাচ্ছি, এটা হচ্ছে কি হোল বা গর্তে, গর্তে আসলে বলবো না, কুয়ায়, ঠিক আছে, বা নিচে চলে। তাহলে ডি বিন্দুতে, যেহেতু আমি কুয়া টুয়া কিছু লিখি নাই, তাহলে বল ডি বিন্দুতে, ডি বিন্দুতে বা ডি পয়েন্টে, আমরা এটা পয়েন্টও বলি, ডি বিন্দুতে তার ওজন হচ্ছে 5 ইনটু, তাহলে একবারে লিখি, আর W2 এটা হচ্ছে 7.51 ইনটু 5, তাহলে কত আসতেছে? 37.55 37.55। তাহলে আমরা করতে পারি 37.55 নিউটন। তো অনুরূপভাবে বি বিন্দুতে, তাহলে এখানে কত হয়? ওজন কত আসে? 9.8 9.1 9.1 ইনটু 5 কত আসে? 45.5 45.5 নিউটন। এখানে 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 আসে 5 ইনটু 8.6, তাহলে কত আসবে? 43 43 নিউটন। চন্দ্রপৃষ্ঠে হবে। এখন এখানে একটা কথা হচ্ছে, চন্দ্রপৃষ্ঠে ওজন সবসময় মনে রাখবা, চন্দ্রপৃষ্ঠে ওজন হবে ভূপৃষ্ঠে যত ওজন আছে। ভূপৃষ্ঠ এটা কিন্তু ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ নয়, এটা ভূপৃষ্ঠ নয়, এটা ভূপৃষ্ঠ নয়। অতএব
ভূপৃষ্ঠে যে ওজনটা তুমি পেয়েছো সেই ওজনটাকে 6 দ্বারা ভাগ করলে যে ভ্যালু আসবে সেটাই হবে চন্দ্রপৃষ্ঠে ওজন। তুমি যদি না স্যার এটা ভালো লাগছে না স্যার আরেকটা অন্যভাবে করবো, তাহলে তুমি চন্দ্রপৃষ্ঠের জি এর মান বসাই দাও। চন্দ্রপৃষ্ঠের জি এর মান হচ্ছে 9.81 ডিভাইডেড 6 ইজ ইকুয়াল টু 1.63 নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এই হচ্ছে চন্দ্রপৃষ্ঠের। তাহলে তুমি এখানে 5 ইনটু একই রেজাল্ট আসবে 5 ইনটু 8.15 63 এইটা আসবে 8.15 নিউটন হচ্ছে চন্দ্রপৃষ্ঠ। এখন আমরা দেখলাম যেটা দেখো একটু ভূপৃষ্ঠে আমরা পাইছি ওই ভূপৃষ্ঠে কত আসছিল 49.09 নিউটন ম্যাক্সিমাম ভ্যালু। এই ওজনগুলোর মধ্যে ভূপৃষ্ঠে কিন্তু বেশি। দেন ডি বিন্দুতে 37.5 এন্ড বি বিন্দুতে 45, তাও কিন্তু এটার চেয়ে কম। এরপরে এ বিন্দুতে আরো কম 43 পয়েন্ট। এরপরে চন্দ্রপৃষ্ঠে হচ্ছে 8.15। তাহলে সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হচ্ছে চন্দ্রপৃষ্ঠে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে ভিন্ন জায়গায় সে ওজনের ভিন্নতা পেয়েছে, সেটার কারণ কি? তাহলে আমরা বলবো আমরা জানি ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ। যদি বস্তুটি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ কমতে থাকে। তো আকর্ষণ কমতে থাকার কারণে জি এর মানটাও কমতে থাকে, আর কমার কারণে উপরে যত উঠতে থাকি জির মানটা কমতে কমতে থাকার কারণে এই ক্ষেত্রে বস্তুটার ওজনও কমতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন তাহলে ভূপৃষ্ঠের নিচে যখন আমরা আসি জির মানটা কমে কেন? কারণ এটার ব্যাপারটা হচ্ছে সিম্পল একটা বিষয়। আমরা জানি পৃথিবীর কেন্দ্রে জির মান 0। তো পৃথিবীর কেন্দ্রে জি এর মান যদি 0 হয় তাহলে কথাটাকে আমরা যদি একটা পূর্ণ হিসাবে বিবেচনা করি, এই হচ্ছে সেন্টার আর এই হচ্ছে তার কি, এটাকে আমরা পরিধিও বলতে পারি। হ্যাঁ, বা অংশটাকে একটা সার্কেল যদি বিবেচনা করি, তো এখানে যদি তার জি এর মানটা হয় 0 আর এখানে যদি হয় স্ট্যান্ডার্ড বা ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এই দুটার মধ্যে আমরা এক কথাই বলতে পারি এখান থেকে যতই নিচের দিকে আসতে থাকবে জিরোর দিকে সে ধাবিত হতে থাকবে, মানে জিরোর কাছে কাছে যাইতে থাকতেছে। আস্তে 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 কমতে 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 এক সময় শূন্য হয়ে যাবে। এই হিসাবে আমরা বলতে পারি একমাত্র জির মানটা ভূপৃষ্ঠেই ম্যাক্সিমাম। ভূপৃষ্ঠ থেকে যখন সে নিচের দিকে যাবে, যেহেতু পৃথিবীর কেন্দ্রে জির মান 0, তাই ভূপৃষ্ঠের নিচের দিকে আসলেও শূন্যর দিকে ধাবিত হওয়া মানে সে মানটা হ্রাস করতে থাকতেছে। তার মানে জির মানটা আস্তে আস্তে যদি নিচের দিকে আমরা যাইতে থাকি তাহলে কমতে থাকবে। ঠিক তেমনি ভূপৃষ্ঠ থেকে যদি উপরে উঠতে থাকি তাহলেও জির মানটা কমতে থাকবে, কেন? আকর্ষণ কমে। তো এই হিসেবে আমরা যদি পৃথিবীর একটা অংশ বলি, আমরা জানি পৃথিবীর একেবারে সার্কেল বা এটাকে বৃত্ত বিবেচনা করতে পারি না। আমরা বিবেচনা করতে পারি একটি ডিম্বাকার, এরকম। এটা বৃত্তাকার নয়, এটা একটা ডিম্বাকার। ধরো আমি এরকম দিতেছি, হাসির ডিম ইদানিং এরকমই হয়, ঠিক আছে? আমরা বোঝার সুবিধার্থে এরকম আকৃতি দিয়েছি। এই হচ্ছে সেন্টার আর এই হচ্ছে তার ব্যাস বিবেচনা, আর এই হচ্ছে একটা, দুটাই ব্যাস। তো দুটাই যদি ব্যাস হয়, আমরা এখান থেকে দুটি পয়েন্ট পেয়েছি। কারণ আমরা একটা পৃথিবীকে যখন দুটা বা কোনো একটা বস্তুকে যখন কি করি, দুইটা পার্ট করি, চারটা টুকরা হয়। দুইটা পার্ট করলে চারটা টুকরা হয়। এই যে একটা পার্ট, চারটা টুকরা হয়। তো এই অংশটাকে আমরা বলি, আর এই অংশটার নাম কি? এটাকে বলা হয় মেরু। এটাকে মেরু, এই যে উত্তর মেরু, দক্ষিণ মেরু। আর এটাকে বিষুব অঞ্চল বা বিষুবীয় অঞ্চল বলা হয়, বা সমাক্ষ। তো এই অংশটাকে আমরা বলবো বিষুবীয় অঞ্চল, বিষুবীয় বা বিষুব অঞ্চল, বিষুব রেখা বলা হয়। এটাকে বলা হয় বিষুব রেখা। আচ্ছা, বিষুব, আচ্ছা বিষুব রেখা, তাহলে বিষুবীয় অঞ্চল যেটাকে আমরা বলবো। এখন আসি মেরু অঞ্চলের ক্ষেত্রে এবং বিষুবীয় রেখার ক্ষেত্রে, যদি আমাকে একটু আমরা ম্যাচ করতে যাই। আকর্ষণ যদি বেড়ে যায়, জি এর মানটাও বেড়ে যায়।
দূরত্বের সাথে আকর্ষণ নির্ভর করে। চলো আমরা দূরত্বের সাথে আকর্ষণটা একটু বুঝে আসি, এই দুইটার সাথে একটু তুলনা করি। এইটার সাথে এটার ডিস্টেন্স অবভিয়াসলি অনেকটা বেশি। এটার যদি হয়, তোমরা দূর থেকে দেখতেছো, এটা যদি হয় 4 সেন্টিমিটার, এটা হবে 3 সেন্টিমিটার বা আরো কম হবে, একটু কম মনে হচ্ছে। তার মানে কি বুঝলাম, পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় রেখা বরাবর অর্থাৎ বিষুব অঞ্চল, তার পৃথিবীর যে রেডিয়াস বা ব্যাসার্ধটা সেটা বেশি। তো বেশি হওয়ার কারণে পৃথিবীর কেন্দ্র থেকে মিস্টার জামিলা খাতুনের প্রতি যাদের টান, বা টান মানে এটাকে টেনশন বলি ইংলিশে, বাংলা হচ্ছে টান বা অ্যাট্রাকশন বা আকর্ষণ, আকর্ষণটা এইটার তুলনায় জামিলা খাতুন যখন এখানে অবস্থান করবে তখন তার প্রতি এখানে এই যে কেন্দ্রটা, আমরা জানি ওজন কি, বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ, সুতরাং এখান থেকে তার যে আকর্ষণটা, এখান থেকে তার যে আকর্ষণটা সেম নয়। কেন সেম নয়? কারণ এখানে রেডিয়াসটা বেশি, এখানে রেডিয়াসটা কম। অতএব এখানে রেডিয়াস কম থাকার কারণে, মানে কাছে থাকার কারণে তার প্রতি আকর্ষণটা বেশি হবে। এই হিসেবে আকর্ষণ বেশি হওয়ার কারণে এই জায়গায় জি এর মানটা বেশি হবে। জি এর মানটা হচ্ছে 9.81, যেটা মেইন বিল লেখা আছে এটা। কিন্তু এখানে কি হচ্ছে, জি এর মানটা কম হবে। কেন কম হবে? কারণ এখানে আকর্ষণটা এটার তুলনায় অনেক কম। এখানে তার জি এর মানটা, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কম হবে, 9.76 এরকম আসবে। তোমরা 5 মানে স্ট্যান্ডার্ড মান যেটা দেওয়া আছে এটা লিখো। স্যার জি 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 বলেন। মেরু অঞ্চলে 9.83। 9.83, আচ্ছা এটা বলতেছি 9.83 মিটার পার স্যার সেকেন্ড। বিষুবীয় অঞ্চলে 7-8। 7-8, আচ্ছা তাহলে আসতেছে 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে কেন বিষুবীয় অঞ্চলে জি এর মানটা বেশি হয়ে থাকে? তাহলে আমরা আশা করি বুঝতে পারবো এটা। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে, এই যে দেখো বিষুবীয় অঞ্চলে, এটাকে আমরা যখন এটাকে পার্ট করব, এই রেখাটাকে আমরা বিষুব রেখা, এবং এই অঞ্চলটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল, আর এই রেখাটাকে বলা হয় মেরু রেখা, অঞ্চলটাকে বলবো আর মেরু অঞ্চল। মেরু অঞ্চল বলতে একটা প্রান্ত, বরফাচ্ছন্ন দেশ সাধারণত। আর বিষুব অঞ্চলটা, এই অঞ্চলে দেখা যাচ্ছে একটু চ্যাপ্টা হওয়ার কারণে, পৃথিবীতে একেবারে রাউন্ড বা গোলাকার না হওয়ার কারণে এখান থেকে রেডিয়াস বা ব্যাসার্ধটা একটু বেশি হয়। বেশি হওয়ার কারণে তার আকর্ষণটা কম হয়। কম হওয়ার কারণে জি এর মানটা এখানে কম হবে। এদিকে রেডিয়াস বা ব্যাসার্ধ কম, কিন্তু আকর্ষণ বেশি। বেশি হওয়ার কারণে জি এর মানও বেশি। এটা তো আমরা ইজিলি বুঝি যে একটা লোহার টুকরা আর একটা চুম্বক, যখন কাছে আনতে থাকবো আকর্ষণ বাড়তে থাকবে, এই যে আকর্ষণ বাড়তে থাকবে। দূরে নিতে থাকবো আকর্ষণ কমতে থাকবে। তাহলে আমরা জানি একটা বিষয় যে কাছে আসলে আকর্ষণ বেড়ে যায়। এই যে কাছে আসলো, আকর্ষণটা বেড়ে গেল, কিন্তু কাছে আসলো মানে কি, দূরত্বটা কমে গেল। দূরত্ব কম, আকর্ষণ বেশি। এই যে কম বেশির কিন্তু সম্পর্কটা কি, দূরত্ব কম, আকর্ষণটা বেশি। ঠিক তেমনি দূরত্ব বেশি, এই যে দূরত্ব বেশি, এখন কি হয়েছে, এই জায়গাটায় দূরত্ব বেশি, তাহলে আকর্ষণটা কি হবে, কম হবে। তো এই ব্যাপারটা হচ্ছে আকর্ষণের সাথে মূলত জি এর মানটার একটা সম্পর্ক রয়েছে। আকর্ষণ যদি বেশি হয়, জি এর মান বেশি হবে। তার মানে আমরা বলতে পারি এফ এবং জি এরা কি সমানুপাতিক। এফ ইজ জি সমানুপাতিক। এইটা কোথায় থেকে পাইলাম? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম জি। এম হচ্ছে কি ভর, উই নো অ্যাবাউট কনস্ট্যান্ট, বা একটা কনস্ট্যান্ট আর ভেরিয়েবল সম্পর্কে আমি গণিত ক্লাসে বলছিলাম। কনস্ট্যান্ট হচ্ছে একটা নির্দিষ্ট মান যার কোনো পরিবর্তন নয়, আর জিটা কি, এটাও কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল জিনিসটা কি, যা চলক, বাংলায় হচ্ছে পরিবর্তনশীল, এটা পরিবর্তন করা যাবে ভেরিয়েবলটা। না এফ ইজ ইকুয়াল টু এম জি, মানে এমটা হচ্ছে কনস্ট্যান্ট, ভর সবসময় স্থির থাকে। তাহলে এখানে সম্পর্কটা কি দাঁড়াইলো, এফ ইজ প্রপোর্শনাল জি। কথাটার অর্থ কি, খাঁটি বাংলায় অলিখিত স্বঘোষিত অনুবাদ আমি করতেছি। এফ জির সম্পর্কটা হচ্ছে আকর্ষণ এবং অভিকর্ষ ত্বরণ এরা সমানুপাতিক। আকর্ষণ বাড়ে গেল, জি এর মানও বেড়ে গেছে।
আকর্ষণ কমে গেছে, জি এর মানও কমে গেছে। উদাহরণ, বিষুবীয় অঞ্চলে আকর্ষণ কম। কেন? দূরত্ব বেশি, দূরত্ব সাথে দরকার না, আকর্ষণ কম, সুতরাং জি এর মান কম। এখানে গেলাম, আকর্ষণ কম, দেখো এদিকে, এই জায়গায় কিন্তু আকর্ষণ বেশি, কাছে থাকার কারণে আকর্ষণ বেশি, জি এর মানও বেশি। এই একটা বিষয়, এটি কোনো কঠিন মুখস্থ, এটা মুখস্থ বা কঠিন কোনো কিছু করা লাগে না, ইজিলি মনে থাকে। তো এই হিসেবে আমরা এখান থেকে একটা গাণিতিক অংশ দেখলাম। একটা বস্তুর সাথে ভূপৃষ্ঠে বুঝলাম যে ভূপৃষ্ঠে একটা বস্তুর ম্যাক্সিমাম ওয়েট হয়। ভূপৃষ্ঠ থেকে উপরে বা ডাউনে যেখানেই নেই না কেন, তার কি হয়ে যাবে, বস্তুটার ওজনটা কমতে থাকবে। তো তোমাদের আমি একটা কাজ দিব, তো কাজের আগে আমাদের এই জায়গায় এখানে আরো একটু দেখবো, কারো কোনো প্রশ্ন যদি থাকে বলবা। এই জায়গার উপর একটা ছোট একটা প্রুফ বা প্রমাণ দেখাই নিতেছি যে জি ইজ প্রপোর্শনাল 1/d। ব্যাপারটা কি দেখতে হবে, পরীক্ষা আসতে পারেন এরকম দেখা হচ্ছে f ইজ প্রপোর্শনাল, f না, এটা তোমার এইভাবে দেওয়া হবে, g ইজ প্রপোর্শনাল 1/d। দেখা হচ্ছে নিউটনের সূত্রের আলোকে দেখা হচ্ছে g ইজ প্রপোর্শনাল 1/d। তুমি এটাকে পাওয়ার পরে কি লিখবা? লিখবা আজা, মানে কি? আমরা জানি, দুষ্টামি না, আমরা জানি f is equal to m by d স্কয়ার, আর এখানে একটা কনস্ট্যান্ট থাকে, তার নাম হচ্ছে বিশ্বজনীন ধ্রুব। এখানে ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর, স্মল m হচ্ছে বস্তুর ভর, d হচ্ছে ডিসটেন্স, আর f হচ্ছে ফোর্স, বা এটাকে আমরা অ্যাট্রাকশন ফোর্স বলি, আকর্ষণ বল। নাও we can write f is equal to mg। সুতরাং f টাকে mg তে কনভার্ট করে ফেলি। নাও mg is equal g, এটা কেন রাখলাম, ক্যাপিটাল M স্মল m বাই d স্কয়ার। আমরা একটা বিষয় দেখতে পারলাম এই পর্যন্ত এসে, যা আমরা পেয়েছি, সমীকরণের বাম ডান উভয় দিকেই স্মল m রয়েছে। অতএব স্মল mটাকে এখান থেকে সরিয়ে দেওয়ার সিস্টেম একটাই, ডিভাইড করা m দ্বারা, উভয় পক্ষকে ভাগ করব m দ্বারা। তো m দ্বারা ভাগ করলে কি হচ্ছে, m করতম, m করতম। আমরা অনেকেই লিখে ফেলি, বাদ দিয়ে পাই, হুদাই। এইসব কথা হচ্ছে কি সুন্দর না, অসুন্দর কথা, কুৎসিত কথা। তাহলে আমরা কি লিখবো, g is equal capital G capital M, we know capital G constant and পৃথিবীর ভর এটাও কনস্ট্যান্ট। পৃথিবীর ভর বৃদ্ধি পাইতেছে না, কমতেছে না, কারণ কোন আর ভর বলতে কনস্ট্যান্ট, সব জায়গায় সে একটা নির্দিষ্ট ভ্যালু হয়। আর এই জায়গায় নিচে থাকতেছে, অর্থাৎ এখানে থাকতেছে কি 1/d স্কয়ার। নাও আমরা জানি দুইটা g and m উভয়ই কনস্ট্যান্ট, তার মানে দুইটাকে আমরা নতুন একটা কনস্ট্যান্টে রূপান্তর করতে পারি। কথা একটাই, এই দুটাকেই কনস্ট্যান্ট দিত, এই কনস্ট্যান্ট দুটাকে যদি সরিয়ে দিই তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। এখানে আছে ইজ ইকুয়াল, চলে আসবে ভেরি, মানে এটাকে আমরা ইজ প্রপোর্শনাল চলে আসবে। নাও আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট g ইজ প্রপোর্শনাল, এই যে প্রপোর্শনালটা নিচে দিয়ে দিলে আলফা হয়ে যাবে। মানে তুমি এটা এইভাবে লিখবা না, এইভাবে লিখলে এটা ভুল হয়ে যাবে, এটা আলফা হয়ে যাবে। তাহলে আমরা এটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার কারণে ইজ ইকুয়ালটা প্রপোর্শনাল কনভার্ট হয়ে গেল। এখন কি হলো, 1/d স্কয়ার প্রুভড হলো, প্রমাণ হয়ে গেল। এটাকে যদি আমরা আরো সাজুগুজু করতে যাই, সাজুগুজু মানে কি, ডির মানটা বের করতে যাই, অনলি ডি, তার মানে এটাকে কি করব, উভয় পক্ষ ওটাকে বর্গমূল করব। দেখো আমি একটু এক্সট্রা বোঝাচ্ছি এখানে, তার মানে আমরা এটা লিখতে পারি √g is proportional 1/d। কথা একটাই, মানে এটা কি, বর্গমূল করলাম, বর্গমূল করলে এটা হয় বর্গমূল, যেটাকে বাংলায় বলি is proportional 1/d স্কয়ার, এর উপর আবার √, দিলে কি হয়, স্কয়ার এন্ড রুট কর্তন।
এবং এটা কেন কাটা হয়, কারোর যদি প্রশ্ন থাকে ও স্যার এই জিনিসটা বুঝলাম না, যদি কারো প্রশ্ন থাকে আর কি, সবার তো থাকে না যে খালি শুধু মুখস্থ করে ফেলে যে কি স্কয়ার আর কি ওই রুট ওভার কাটা কেমনে কাটা হয়। আমরা জানি এই যে এটা একটা অপারেটর, এটা হচ্ছে একটা অপারেটর। অপারেটর মানে কি, যার নিজের কোনো ভ্যালু নাই, অন্যের উপর মান প্রকাশ করে। তো উনি কে, তার মান কত, এমনি নিজস্ব কোনো ভ্যালু নাই, অন্যের উপর সে প্রকাশ করতে পারবে। তুমি ক্যালকুলেটরে অনলি রুট ওভার দিয়ে কিচ্ছু আসবে না, কিন্তু সে অন্যের উপর একটা মান প্রকাশ করে, সেই মানটা কি প্রকাশ করে, হাফ, 1/2। তার মানে ডি স্কয়ার মানে হচ্ছে কি, আমরা পাওয়ারটা 1/2 লিখতে পারি। এই যে মানে রুট ওভার ডি, যেটা বলতেছিলাম যে এই যে এটার উপর যদি রুট ওভার ডি, তার মানে বলতে পারো এই চিহ্নটা ওটাই দিলে 1/2 লিখতে পারি, 1/2। কথা একটাই, এটা যেই কথা, রুট ওভার ডি একই কথা, মানে রুট যেটাকে আমরা বলি বা বর্গমূল, এটা একই। এটা হচ্ছে সাংকেতিক, এটা হচ্ছে কি গাণিতিক ভাবে আমরা লিখি। এখন এটার উপরে যখন আমরা কি করব, স্কয়ার মানব। স্কয়ার করলে কি হয়ে যায়, ডি 1/2 and 2 কর্তন নাও ডি। এই কারণে আমরা বলি যে রুট অ্যান্ড স্কয়ার কর্তন। আসলে ব্যাপারটা হচ্ছে এইটা আর কি। আর কার কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই বলবা। তা আমরা দেখলাম এই ক্ষেত্রে জি রুট ওভার জি ইজ প্রপোর্শনাল 1/d। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে আমরা জি ইজ প্রপোর্শনাল 1/√d স্কয়ার এটা প্রমাণ করতে পারি, অর √g ইজ প্রপোর্শনাল 1/d। তাহলে আশা করি এটা পারবা, এটা একটা প্রতিপাদন যে